আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের বাউন্ডারি আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। একদম সহজে কিভাবে কচুর লতি রান্না করি চলুন দেখি। এখানে কিন্তু কিছু পরিমাণ মতো লতি নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। একদম দেশি লতি, আমাদের বাড়ির থেকে আনা কিন্তু এই লতিগুলা। তারপর এখানে আমি ফুটন্ত পানিতে কিন্তু দিয়ে দিলাম লতি। ফুটন্ত পানিতে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। লতিগুলা কিন্তু ভাপিয়ে নিব, সিদ্ধ করা যাবে না। আবারও কিন্তু রান্না করলে তাহলে লতি গলে যাবে। হালকা ভাপিয়ে কিন্তু আমি নামিয়ে ফেললাম। তারপর লতি রান্না করার জন্য এখানে আমি 2টি বাঁশপাতি শীতল শুটকি নিয়ে নিলাম। আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় কিন্তু এটা বাঁশপাতি শুটকি বলা হয়। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর ভাপিয়ে রাখা লতিগুলা কিন্তু আমি হালকা ভেজে নেব, তেলে ভেজে নেব হালকা। এভাবে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আজকে কিন্তু লতিটা অন্যরকম করে রান্না করে নিলাম। সবসময় কিন্তু একরকম করে খেতে ভালো লাগে না। তারপর লতিগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রেখে দেব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। ছোট ছোট চিংড়ি মাছটি দিয়ে আজকে কিন্তু লতি রান্না করব। চিংড়ি মাছ আর লতি শুটকি দিয়ে রান্না করব। শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে মাথা আর ভিতরের অংশটা কিন্তু ফেলে দিলাম। শুটকিও কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। শুটকিটাও ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ শুটকিটাও কিন্তু আমি তেলে আর চিংড়ি মাছের সাথে ভেজে নিলাম। তারপর এভাবে কিন্তু শুটকিটার আস্ত যে কাঁটাটা ছিল এই কাঁটাটা আমি উঠে ফেলে দিলাম। তারপর এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুটকির তরকারি কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগে। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিব। লতি খেতে পছন্দ করেন এভাবে কিন্তু আমার মতো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজা, এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তারপর কষানো হয়ে গেলে কিন্তু অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালি করে। তারপর এখানে 2 চামচ পেঁয়াজ রসুন কিন্তু ছেঁচে দিয়ে দিলাম। তারপর আমি 2 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিলাম, লেবুর ছোলাটা সহ। লেবুর রসটা দিলাম যাতে গলায় না ধরে, লতি কিন্তু গলায় ধরতে পারে, তাই লেবুর রসটা দিলাম। লেবুর রস দিলে কিন্তু গলায় আর ধরবে না। তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। লতি দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্নাটা করে নিলে লতিটা হয়ে যাবে। অল্প সময়ে কিন্তু লতি রান্না করা যায়। তারপর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে লতি রান্না করে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।